আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি জেসমিন বলছি খুলনা থেকে। হাজির হয়ে গেছি নতুন রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে ডাঁটা আর চিংড়ি মাছ দিয়ে একটা সুন্দর রেসিপি। এখন প্রচণ্ড গরম, আর এই গরমে চলে গেল কুরবানির ঈদ। এত মাংস খেতে খেতে কিন্তু আর ভালো লাগছে না। সেজন্য এখন কিন্তু হালকা পাতলা খাবারগুলাই স্বাস্থ্যসম্মত এবং খুবই ভালো লাগে। তো আমি আজকে সেই ধরনের একটি রেসিপি শেয়ার করেছি। থাকেন আমার সাথে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি, পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। সেটা দিয়ে আমি ভালো করে ঘষে পরিষ্কার করে সাদা করে নিয়েছি। আলু নিয়েছি একটা পাতলা করে কেটে, আর ডাঁটা নিয়েছি পাতলা পাতলা করে কেটে, আর কিছু চিংড়ি মাছ নিয়েছি খোসা ছাড়িয়ে। চিংড়ি মাছটার পিছনের শির কিন্তু কেটে ফেলে দিতে হবে। পিছন থেকে একটু কেটে দেখলে কিন্তু শিরটা উঠে যাবে। তো এখন চলে যাচ্ছি রান্না করতে। চলে আসছি, চুলায় একটা কড়াই দিয়েছি, আর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সাদা তেল। এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজ কুচির যে গন্ধটা আছে, কাঁচা গন্ধটা, সেটা কিন্তু দূর করে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখেন, আমার পেজটিকে ফলো করার অনুরোধ রইল। এখানে 3-4টা কাঁচা মরিচ মাঝখান থেকে ফেলে দিয়ে দিয়েছি। তো এখন নেড়েচেড়ে একটু লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এটা হাফ টিস্পুন হবে হলুদ গুঁড়াটা। লবণটা স্বাদ মতো দিয়েছি, যে যতটুকু খেতে চান ততটুকু লবণ দিয়ে নেবেন। একটু নেড়ে চেড়ে এখন যে চিংড়ি মাছগুলো ধুয়ে কেটে রেখেছি সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো চিংড়ি মাছগুলো প্রথমে তেলে যদি ভেজে নেন তাহলে কিন্তু শক্ত হয়ে যায়। তো আমি কিন্তু এই প্রসেসে চিংড়ি মাছ ভেজে নিই। এটাও কিন্তু এক প্রকার ভাজা। তো এভাবে ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় না, বরঞ্চ আরও চিংড়ি মাছটা ভিতরটা জুসি থাকে। তো আপনারা কিন্তু এভাবে এই প্রসেসে ভেজে রান্না করবেন। তো চিংড়ি মাছটা আমি 1 মিনিট মতো ভেজে নিলাম। চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করছি। এখানে আমি 1 টিস্পুন দিয়েছি আদা বাটা, আর 1 টিস্পুন দিলাম রসুন বাটা। খুব বেশি মশলা কিন্তু দরকার নাই, যেহেতু গরমের ভিতরে হালকা পাতলা একটি রেসিপি। আর এত গোস্ত খাওয়া হয়ে গেছে আমাদের কোরবানির, যার কারণে এই হালকা পাতলা রেসিপিটি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আর মুখেরও রুচি ফিরে আসবে। তো সেই জন্য হালকা মশলা দিয়ে রান্না করবেন, তাতে করে স্বাস্থ্যের জন্য উপকার হবে আর কি। তো আমি ভালো করে আদা রসুনটা নেড়ে নিয়ে একটু কাঁচা গন্ধ দূর করে নিলাম। এখন দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন লাল ঝালের গুঁড়া দিয়ে আমি ভালো করে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিব। যেহেতু আমি আগে হলুদ লবণ দিয়েছি, এই পর্যায়ে হলুদ লবণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম, যাতে করে এই গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। তো মশলাগুলোর সাথে কিন্তু মাছগুলো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি যে কাঁঠালের বিচিগুলো রেখেছিলাম, পরিষ্কার করে আমি পাতলা করে কেটে নিয়েছি। সেই কাঁঠালের বিচিগুলো প্রথমে দিয়ে আমি একটু ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। মিনিট 2 কাঁঠালের বিচি দিয়ে কষিয়ে নিব। এরপরে যে আলু স্লাইস রেখেছিলাম, ছোট সাইজের একটা আলু স্লাইস করে রেখে দিয়েছিলাম, সেই আলুটা দিয়ে আবারও ভালো করে নেড়ে কিছু সময় কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, আলুটা না দিলেও ভালো লাগে। তবে আমার পরিবারে আলু পছন্দ করে, এই জন্য আমি কিন্তু সব খাবারে আলু দিয়ে থাকি। আলু দিয়ে আরও মিনিট খানেক আমি কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো দেখেন কি সাইজের আমি কেটেছি। 1 ইঞ্চি করে লম্বা হবে, আর মাঝখান থেকে ফেলে নিয়েছি। খুবই সুন্দর একদম কচি ডাঁটা, আর খুব মিষ্টি ছিল এই ডাঁটা। তো ডাঁটাগুলো দিয়ে আবারও মিনিট খানেক কষিয়ে নিব। আপনি যত ভালো করে আপনার তরকারিটা কষাবেন তত কিন্তু টেস্টটা ভালো আসবে।
তো তেল তুলে কিন্তু আমি একদম কষিয়ে নিলাম। আর বেশি ধোয়া হচ্ছে যেহেতু জানলার পাশে আমার চুলাটা, বাইরে একটু বাতাস আসছে আজকে, এই জন্য ধোয়াটা একটু বেশি পরিমাপে হচ্ছে, আপনাদের দেখতে হয়তো একটু অসুবিধা হচ্ছে। তো এখন কিন্তু আমি পানি দিয়ে দিলাম। আর এত কষানোর পরেও দেখেন ডাটার কালারটা কিন্তু একদম সবুজ আছে। তো আবারও পানি আমি পরিমাপ মতো পানি দিলাম, দুইবারে আমি 1 মগ পানি দিয়েছি। আমি এটা একটু ঝোল হবে আর কি, একদম পাতলা করব না। তো এই প্রসেসে রান্না করলে তরকারির কালারটা কিন্তু একদম অটুট থাকে। আমি ঢাকনা দিয়ে কিছু সময় অপেক্ষা করে আবারও চলে আসছি। এই যে দেখেন আমার ডাটা কিন্তু কালারটা একদম সবুজই আছে। তো এই প্রসেসে যদি রান্না করেন আপনার তরকারি কালার কিন্তু এরকম সুন্দরই থাকবে। আর একটা কালারফুল তরকারি রান্না হবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও তো অনেক মজা হবে। যা দেখতে ভালো তা কিন্তু খেতেও অনেক ভালো। রান্নাটা আমার হয়ে গিয়েছে, এরই মাঝে আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেল মজাদার, সুস্বাদু, স্বাস্থ্যসম্মত একটি খাবার, চিংড়ি মাছ দিয়ে ডাটা কাঁঠালের বিচির তরকারি। আপনারা করে দেখবেন, এখনই কাঁঠালের বিচি উঠেছে। আজ ভালো যাচ্ছি, ভালো থাকবেন। আল্লাহ।